ইভিনিং, সবাই কেমন আছো? টাইম প্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে 5টা বাজে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কালকে বারান্দা গোছানোর সময় বারান্দার ডাইনিং টেবিলের তল থেকে এই দেখো এত খেলনা বেরিয়েছে ছেলের। এই গামলা করে রাখা রয়েছিল অনেক দিন ধরেই। আজকে ভাবছি এইগুলো সব কি আছে ভালো মন্দ সব দেখে দেখে গুছিয়ে রাখবো, আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেবো। সব খেলনা রাখার দরকার নেই, কিন্তু ও সব খেলনাই এখানে গুছিয়ে রেখে দিয়েছে, কোনোটাই ফেলেনি। আজকে যেহেতু এখন বাড়ি নেই সেই জন্যে এই গামলাটা নিয়ে বসেছি। গামলা থেকে সব একটা একটা করে খেলনা বের করে দেখবো, যেগুলো ভালো সেগুলো রেখে দেবো, আর যেগুলো খারাপ সেগুলো বাদ দিয়ে দেবো। সব রাখার দরকার নেই, ও খেলেও না, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এর মধ্যে, কিন্তু ও রেখে দিয়েছে। এখন যেহেতু ও বাড়ি নেই তাই জন্য এই কাজটা সবার আগে সেরে ফেলি। তাহলে দেখো ছেলের আমার কী কী খেলনা আছে, সবই ওর খেলনা। ছোট থেকে বড় বয়সে যা খেলেছে সব এর মধ্যে ও গামলা করে রেখে দিত। কোনোটাই খেলতো না, আবার কোনো সময় খেলতো, মর্জির উপর নির্ভর করতো। এবার দেখা যাক কোনগুলো ভালো আছে আর কোনগুলো ভালো নেই। একটা একটা করে নামিয়ে রেখে আবার এগুলো বাক্সর মধ্যে করে আটকে রেখেছে। বাক্সগুলো পরে দেখাবো। এবার ঢেলে দিই। এগুলো ঢেলে না দিলে না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এত খেলনা এক জায়গায় রেখেছে, দেখেছো কি অবস্থা, কি করে রেখেছে খেলনাগুলো। এদিক ওদিক চারিদিকে ছেটানো খেলনা। তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সব খেলনাগুলো। সবার আগে এই টেডিটা দেখায়। ছোট্ট একটা টেডি, একদম ছোটবেলায় 6 মাস বয়সে এই টেডিটা ওকে দিয়েছিল পাশের এক আন্টি ওকে। টেডিটার অবস্থা এখন আর ভালো নেই, কিন্তু তাও রেখে দিয়েছে। এটা রাখার কোনো দরকার নেই। আর কালার টালারও যেন কেমন হয়ে গেছে, টেডিটা সরিয়ে দিয়ে এটা রাখবো না। এই দেখো এই বলের অবস্থা দেখছো তো কি হয়ে গেছে, পাম্প না দিয়ে। ভালো আছে কি খারাপ আছে জানি না, এটাকে রেখে দিই। পাম্প দিয়ে দেখবো, যদি ভালো থাকে রাখবো, আর যদি ভালো না থাকে তাহলে এটাকে বাদ দিয়ে দেবো, এখানে থাক। আর এই দেখো এই আবার একটা বল, এটা হচ্ছে ফারের বল, ছোট ছিল যাতে না লাগে, তাই জন্য ছোড়াছুড়ি করলে যদি লেগে যায় ওর গায়ে, তাই ওর বাবা এই বলটা কিনে দিয়েছিল। এটা ভালো আছে, এটাকে রেখে দেবো। আর এই দেখো এই হচ্ছে বল, ছোট বড় বিভিন্ন রকম বল আছে। তার মধ্যে আবার একটা স্মাইলি বল, কদিন আগেও দেখছিলাম এটা বের করে নিয়ে একটু এরকম এরকম করছিল, কেন করছিল জানি না। এটা নাকি মার্সেল ভালো হবে, সেটাকে আবার তুলে রেখে দিয়েছে। এই বলগুলো থাক, এই বলগুলো মাঝে মাঝে ক্রিকেট খেলতে গেলে লাগে, এগুলো থাক। এই যে ছোট্টবেলায় পাওয়া ট্রেন গাড়ি, তার একটারও পার্টস ঠিক নেই, সব এদিক ওদিক খুলে গেছে, খালি রেলের লাইনটাই রয়েছে। এটা রেখে কি করবো জানি না, এটা বাদ দিয়ে দেবো, এটা রাখবো না। আর এই হচ্ছে রোবট, তার হাত এই যে খুলে গেছে, এটাকেও সেই যত্ন করে রেখে দিয়েছে। আবার হাত থেকে চেপে আটকে দিলে থাকছে। রোবটটা কিন্তু বেশি দিন খেলেনি, কিন্তু ভালোই আছে রোবটটা দেখতে। আমি শোকেসে পরে সাজিয়ে রেখে দেবো, ব্যাটারি দিলে মনে হয় চলবে রোবটটা। যেহেতু খুব একটা ভাঙেনি, হাতটা খালি একটু হ্যান্ডিক্যাপ মতো হয়ে গেছে, এই যে ধরলেই হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে, থাক শোকেসে রেখে দেবো। এটা ফেলবো না, এই দেখো মাছ, যখন শিলং গেছিল তখন এই মাছটা আমরা কিনে দিয়েছিলাম, ও খুব পছন্দ হয়েছিল, তখন খুব ছোট, এটাই ওর দরকার, এটা কিনে দিয়েছিলাম। তার একটা পাটনা ফেলে দিয়েছে আর একটা আছে, কালারটা একটু খারাপ হয়ে গেছে, এটাকে রাখার দরকার নেই, এটাকেও বাদ দিয়ে দিই। এই দেখো সিংহ, তার লেজ ম্যাচ খুলে গেছে, দেখি লেজটা পাওয়া যায় নাকি। এই যে পাওয়া গেছে লেজ, সিংহর লেজ। তবে ব্যাটারি যেখানে থাকে সেই জায়গাটা নেই, এখানটা একটা যদি আটকানো থাকে সেটা নেই ব্যাটারির। এই সিংহটা আমার মা দিয়েছিল, ঋষি খাওয়ার সময় না ভীষণ বায়না করতো, কিছুতে খেতে যেত না, তাই জন্য অনেক অনেক খেলনাই ছিল যেগুলোকে ভয় দেখিয়ে খাওয়ানো হতো। তার মধ্যে এই সিংহটা একটা, এটা খুব সুন্দর আওয়াজ করতো, খুব গর্জন হতো। এই খেলনাটাকে ও প্রথম ভয় পেত, পরে আর ভয় পেত না, আর খেতেও চেত না। প্রথম কিন্তু খেয়ে নিত,
এই সিংহটা আর ভালো নেই, নাড়িগুড়ি সব বেরিয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দেবো। এই দেখো টিয়া পাখি, কথা বলার টিয়া, এটা হরিদ্বার যাওয়ার সময় কিনেছিলাম। এই টিয়াটা ও যা বলবে ও তাই বলবে, এরকম ছিল। এটা হরিদ্বারে গিয়ে কিছুতেই খেতে চাইছে না, বায়না করছে, তখন ওর বাবা কিনে দিয়েছিল। যদি এটা দেখে দেখে খেয়ে নেয় তখন ও বেশ খাওয়া দাওয়া করতো এটাকে দেখে, মানে এটা চালিয়ে দিলে ও কথা বলতো টুকটাক খাওয়া দাওয়া করতো, আবার সেই একই কদিন পর আবার খাওয়া দাওয়া বন্ধ। এইটাও একদম বিচ্ছিরি হয়ে গেছে, কালার টালার সব উড়ে গেছে, আর এর পাখনা মাখনা লেজের লোম টোম সব চলে গেছে। এটাকে রেখে কি করবো বলো, কি বিচ্ছিরি হয়ে গেছে, এটাকেও বাদ দিয়ে দেবো। ট্রেন গাড়ির ট্রেনটা ভালো আছে, এই যে ট্রেনটা চলবে মনে হচ্ছে, এখানে ব্যাটারি লাগালেই ট্রেনটা চলবে, কিন্তু ট্রেনটা আটকানোর ব্যবস্থা নেই। এই যেখানে যে আটকায় সেটা নেই, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। এই ট্রেনটাও রেখে কোনো কাজ হবে না, এই ট্রেনটা বাদ দিয়ে দেবো। এই দেখো এই হচ্ছে আরেকটা ট্রেন, এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে বেশ ভালো লাগে দেখতে। এটা ভালো আছে, এটা খারাপ নেই। এই ট্রেনটাকে রেখে দিই, বলো এটা দিয়ে কি করবো, এটাকে রাখা থাক। এটা সুন্দর করে সাজিয়ে রাখলে এটা মনে হচ্ছে চলবে। ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদের দিয়ে দেবো, এখন তো সেটা দিয়ে খেলবে না, এটা কাউকে দিয়ে দেবো। এই ট্রেনটা এখানে ঢুকিয়ে দেবো। ট্রেনের পাতি ওই যে, আর এই যে হচ্ছিল ট্রেন। এটা কিন্তু চালালে চলবে, আর ভীষণ সুন্দর মিউজিক হয় ট্রেনটা দিয়ে, ব্যাটারি দিলেই এটা চলবে। এটা ভালো আছে ট্রেনটা, দেখেছ কি সুন্দর, এটা থাকে। সরিয়ে দিই, দেখো এই যে পিঠ চুলকানোর লাঠি, মাথা হারিয়ে গেছে, এটাকেও বাস্কের মধ্যে ফেলে রেখেছিল, কখন ভেঙে গেছে কখনো ঢুকিয়ে রেখেছে জানি না, এটাকেও বাদ দিয়ে দেবো। বলছিলাম না খাওয়া নিয়ে ঝামেলা করতে। এই যে দেখো একটা ব্যাগ, তার আবার বাচ্চাও আছে পিঠে, দেখতে পাচ্ছ কি তোমরা, এই যে ব্যাগ। এটাকে দেখে, এটাও প্রথম দেখে ভয় পেত, এটাকে কেনা হয়েছিল খাওয়ানোর জন্য। এই দেখো এই একটা ব্যাগ, এটাকেও ভীষণ যত্ন করে রেখে দিয়েছে, ওর এটা ভীষণ ভালো লাগে। এটাকে ফেলে দেবো না, এটা থাক, শোকেসে ধুয়ে গুছিয়ে রেখে দিলে ভালো থাকবে। এটা রেখে ওকে আমি অনেক সময় খাওয়াতাম। পুরনো স্মৃতি বলছি, পুরনো জিনিসপত্র থেকে অনেক স্মৃতি মনে পড়ে যায়। থাক, এটা থাক। আর এই হচ্ছে হলো হাঁস, এটা চলে না, এটা মাথাটাও ঠিক মতন কাজ করে না। এই হাঁসটাকে একটা সময় ঋষি খুব খেলতো, এটা আমাদের নিচে শুভ বলে ওর একটা দাদা ছিল, থাকতো, শুভ ওকে মেলা থেকে কিনে দিয়েছিল। সেই হাঁসটা এখনো রেখে দিয়েছে, শুভ দাদার জিনিস ফেলা যাবে না, এই যে শুভ এনে দিয়েছিল সেইভাবেই রেখে দিয়েছে। দু একদিন খেলেছে, তারপরে এভাবে রয়েছে, কিন্তু মাথাটাই দেয়, মাথাটা সেট হয়ে থাকে না। এখন বড় হয়ে গেছে, যদি কি করবো জানি না, এটা বাদ দিয়ে দিই। এটা রেখে কি করবো, যত রাখবো না মায়া জড়িয়ে তত থেকে যাবে, তত জমা হয়ে থাকবে। বেশি পুরনো জিনিস বাড়িতে রাখা ভালো না, তাই জন্য বাদ দিয়ে দিলাম। ট্রেনের আরেকটা পার্স থাকবো কেন, একটা জন্য ছোট্টবেলায় জল খেত, এই কি বলবো গ্লাসটার মধ্যে ভরে দিলে এটাতে ও জল খেত, বেশ শরবত টরবত দিলে বেশ সুন্দর খেত, একটু ফেলতো না। এটাই এখন আঙুলের খাতায় চলে গেছে। আর এই দেখো মিকি মাউস, এই কি অবস্থা দেখো, কালারটা একদম নষ্ট হয়ে গেছে, বাজে হয়ে গেছে দেখতে, সেইগুলো পর্যন্ত এর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, আওয়াজ হয়, কিন্তু কালারগুলো একদম ভালো নেই। দেখে কি করবে আমি, এ দিয়ে কি হবে বলো, একদম বিচ্ছিরি হয়ে গেছে, এ রেখে কোনো লাভ নেই, এটাও বাদ দিয়ে দিই। এবার দেখাচ্ছি হচ্ছিল যার জন্য ছোটবেলা আমাকে পাগল করে দিত, সেই হট হুইলস। এই যে কতগুলো কিনেছিল দেখো, 5টা হট হুইলস গাড়ি, এই যে 5টা গাড়ি কিনতেই হবে। বিগ বাজার যেত আর কিনে নিয়ে আসতো, কিচ্ছুতে রাখা যেত না, জানি না কি আছে, কিন্তু এখনো এগুলো যত্ন করে বালতির মধ্যে রাখা ছিল। এই পড়ে যাস না বাবা, ভেঙে গেলে মুশকিল।
তুলে নিয়েছি বাবা। এই হট হুইলস গাড়িগুলো ওর খুব প্রিয় ছিল, এগুলো নিয়ে ও খুব খেলতো, ভীষণ খেলেছে এই গাড়িগুলোকে। এইগুলো আর খেলা যাবে না, এগুলো রেখেই দিতে হবে। এগুলো সব বিগ বাজার থেকে কেনা। এই দেখো 5টা গাড়ি দেখতে পাচ্ছ, 5টা 5 কালারের গাড়ি কিনেছিল। অনেকদিন এর ভূত মাথায় ছিল, কিছুতে নামানো যাচ্ছে না। এই যে 5টা গাড়ি ছেলের একদম ভীষণ প্রিয় গাড়িগুলো, এগুলো ফেলে দেওয়া যাবে না, এগুলো ঢুকিয়ে যাবে। আর দেখো ফার্স্ট বন্দুক, পিচকারি খেলার বন্দুক, সেটাকেও রেখে দিয়েছে এখন। এটা দিয়ে কি করবে কে জানে। না এটা বাদ দিয়ে দিই, রং মং লেগে কি বিচ্ছিরি অবস্থা, পরে যদি বায়না করে দেখা যাবে। এখন অবশ্য বড় হয়ে গেছে। আর এই এখন ছোট্ট টেডি, ওদের স্কুলে যখন নিচু ক্লাস থেকে যখন উঁচু ক্লাস হতো, মানে 1 থেকে 2 উঠলো, 2 থেকে ছিল, তখন টিচাররা ওদেরকে গিফট দেয়। এটা নীলাঞ্জনা ম্যাম ওকে গিফট দিয়েছিল, সেটা এখনও রেখে দিয়েছিল। নীলাঞ্জনা ম্যাম ওর ফেভারিট টিচার ছিল, ওনার গিফটটা এখনও ও সামনে রেখে দিয়েছে। যখন ও ছোট ক্লাস থেকে একটু উঁচু ক্লাস উঠলো, ক্লাস টিচার নীলাঞ্জনা ম্যামের দেওয়া গিফট, সেটা এখনও ওর কাছে রয়েছে। এটা একটা কাটা, পেন্সিল কাটা, টিচারের স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। তাহলে থাক এটা, ওই দাও এটা কৌটোর মধ্যে করে, আর কি মশারি, কৌটোর মধ্যে করে সব জন্তু জানোয়ার রাখা রয়েছে। কত জন্তু জানোয়ার দেখা, কি হবে কি নেই এতে। উট, সিংহ, ঘোড়া, ছাগল, ষাঁড়, এটা মনে হয় ষাঁড় বা গরু কিছু একটা বলে যাস না। এইগুলো সব রাখা ছিল। এটা আবার কৌটোর মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। এটা রাখবো না, এটা আমাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে ওদের দিয়ে দেবো, আশপাশে কেউ নিলে নিয়ে যাবে। বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, যত রকম এনিমেলস আছে সব। ছোটবেলায় পড়াবার জন্য কেনা হয়েছিল, চেনাবার জন্য এনিমেলসগুলো, এগুলোকে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। আর এই হচ্ছিল পান্ডা 3টে, এই দেখো 3টে পান্ডা, বেশ সুন্দর দেখতে না। এগুলোকে ফেলবো না, এগুলো সুন্দর করে তাকে তাকে গুছিয়ে রেখে দেবো, একটু ধুয়ে টুয়ে নিয়ে গুছিয়ে রেখে দেবো। ও মনে হয় কিছু খাবার টাওয়ারের সাথে এগুলো পেয়েছিল, সেগুলোকে রেখে দিয়েছে। কোনো চিপস বা কিন্ডার চয়েস কোনো কিছুর সাথে পেয়েছিল এই পান্ডাগুলো, আমার এখন মনে পড়ছে না। হ্যাঁ বাবা, হাত থেকে পড়ে যাচ্ছিস কেন, একটু সরে বসে, তাহলে পড়বে না। এই পান্ডাগুলো তাহলে রেখে দিই, এগুলো লাগবে। এরকম হট হুইলসে আরেকটা গাড়ি, এটাও রাখা থাকবে। এবার দেখা, এই যে হেলিকপ্টার, একদিন চালিয়েছে তারপরে তুলে রেখেছে। হেলিকপ্টারের ডানা মানা সব ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার মতন ভেঙে যায়নি তো, ডানা রয়েছে। এই আছে তো তার রিমোট কন্ট্রোল। হেলিকপ্টারটা চলতো, প্রথম দিন যেই চালিয়েছে না, সঙ্গে সঙ্গে আম গাছে গিয়ে খেয়েছে ধাক্কা। আমাদের এখানে সব বড় বড় বাড়ি, তাই ছোট একটা মাঠে নিয়ে গিয়ে চালাচ্ছিল, তাদের আম গাছ ছিল মাঠের পাশে, সেটা গিয়ে ধাক্কা লেগে গেছে রিমোট কন্ট্রোল গাড়ি ভেঙে। এই হচ্ছে রিমোট কন্ট্রোলটা, আর এটা হচ্ছে হলো হেলিকপ্টারটা। গাড়ি নিচে এটা হচ্ছে হেলিকপ্টার। এটা চলে কিনা যায় না, তবে সেই সময় পাপা কিনে এনে দিয়েছিল। এটাকেও রেখে দেবো, এটা ভালোই আছে, একবার চালিয়ে দেখবো, যদি চলে তো ভালো, না তো এমনি থাকবে এখানে। এটাকে বাদ দেবো। ট্রেনের পাশে লাগাবার জন্য গাছ, সেগুলোও রেখে দিয়েছে। ট্রেনের কিন্তু পাতিগুলোর পার্টস নেই, পাতিগুলো আটকানো যায় না, কিন্তু গাছগুলো এখনো অক্ষত রেখে দিয়েছে। এই দেখো, এর মধ্যে রাখা রয়েছে গুড়ি, বিভিন্ন কালারের গুড়ি। কি একটা খেলনা ছিল তার সাথে দিয়েছিল, আর তার সাথে খেলনাটা তো ভেঙে ফেলেছে, এই গুলিগুলো রয়েছে, গুলিগুলো আবার কৌটো করে রেখে দিয়েছে। এটাও বাদ দিয়ে দেবো, গুলি মুলি রেখে কোনো লাভ নেই, কখন চোখে মুখে ঢুকে যাবে। তার নিয়েছি, তার মধ্যে থেকে পেয়েছি গামলার মধ্যে থেকে পাওয়া গেছে মিটার, সাব মিটার হয় সেই মিটার। এইগুলো দিয়ে ঋষি কিন্তু প্রচন্ড খেলতো, ভীষণ খেলতো। এর পার্টস মার্টস
বের করে পার্টসের জিনিস ওর খুব পছন্দ ছিল। আমার বাড়িতে কোনো রিমোট কন্ট্রোল ঠিক থাকতো না, ওর সেগুলো নিয়ে মানে ব্যাটারি টিভির রিমোট, FM এর রিমোট, তারপরে হলো তোমার আমাদের ফ্যানেরও রিমোট ছিল, সেই সব কোনোটাই গোটা নেই এখন, আর সব ভেঙে ভেঙে গেছে। আর এটা হচ্ছিল সাবমিটার, এটা খুব প্রিয় ছিল, এটা নিয়ে বসে ও খুব খেলতো আর আমি ওকে খাওয়াতাম। এরকম একটা কোনো জিনিস দিলে না ও খাওয়া দাওয়া করতো, খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতো। তো এরকম একটা জিনিস দিলে নিজে বুঝতে পারতো না জিনিসটা কি, নাড়িয়ে চাড়িয়ে দেখাতে কিন্তু আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যেত। এটাকেও বাদ দিয়ে দেবো, এটা ওর খেলনার বালতির মধ্যে রাখা ছিল। আমার হাত থেকে সব আজকে পড়ে পড়ে যাচ্ছে, দাঁড়াও নিয়ে আসে। দেখো এটা হচ্ছিল আম, এই আম আইসক্রিমটা খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল কৌটোটা, তাই জন্য এটা রেখে দিয়েছে যখন। বেশ সুন্দর লেগেছিল নাকি শেপটা, তাই জন্য এটা রাখা রয়েছে। এটা বাদ দিয়ে দেবো, এটাও রেখে লাভ নেই। তার দেখো এটা কি, এটার নাম জানো নাকি তোমরা একটু জানিও, কিরকম একা বেকা টাইপের, দেখো এঁকে বেঁকে যাচ্ছে ভূতের মতন। এটা দেখতেও বাজে, এটাকে বাদ দিয়ে দিই। কি বল, এটা বাদ দিয়ে দেওয়া উচিত না? এটা কি, এটাকে রেখে কোনো লাভ হবে? এটার নামও জানি না, কিভাবে পেয়েছে তাও জানি না, এটাকে বাদ দিয়ে দিই। এটাকে কি বলে, ইলেকট্রিকের জল গরম করে যে রড আয়রন গুলো হয়, সেই ছোট্ট একটা। আমরা ঘুরতে গেলে এটা নিয়ে যেতাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভাবছিলাম মনে হয় যেখানে ঘুরতে গেছি সেখানে ফেলে রেখে এসেছি। এখন ওর গামলা থেকে, খেলার গামলা থেকে বেরিয়েছে, কি করতে নিয়েছিল জানি না। এই একটা, এই একটা মিকি মাউস, এটাকেও বাদ দিয়ে দেবো। আর এর ভিতরেও আছে হলো পাজেল। এর ভিতরে কি আছে দেখাচ্ছি, প্যাকেট করে আটকা ছেড়ে দিলে পাজেল, এরকম ভাবে জমা জোড়া দিয়ে দিয়ে খেলতে হয়, এভাবে জোড়া দিয়ে দিয়ে খেলতে হয়। বেশ সুন্দর ছিল এই জিনিসটা, তার কিছু আছে কিছু নেই, এভাবে জোড়া দিয়ে দিয়ে বাড়ি টাড়ি বানাতো একটা সময়। দেখো এই পাজেলটা রেখেও কোনো কাজ নেই, এখন ওকে কি খেলবে পাজেল দিয়ে, তাই এগুলো বাদ দিয়ে দেবো। এবার একটা জিনিস দেখাই, বক্সের মধ্যে রাখা রয়েছে, এই হলো নার্ভ গান। গ্যাংটকে ঘুরতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল এই গানের জন্য, তখন কিনে দিতে হবে, আমাদের বাড়ার সাথে পাওয়াই যাচ্ছিল না। আর আমাদের গ্যাংটকে গিয়ে খুঁজে পাওয়া গেছে এই গান, সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। এই হলো এর মধ্যে ঢোকাও, কিভাবে যেন এভাবে টানো, কিভাবে যেন খেলে আমি জানি না। এই হচ্ছে নার্ভ গান, এই কেনা হয়েছে। এটা কোনোভাবেই ফেলা যাবে না, আমি সবকিছু ফেলে দিতে পারবো কিন্তু এটা ফেলতে পারবো না, এটা ওর ভীষণ প্রিয় ছিল, এটাকে এটা থাক। আর এই হলো এর সব গুলি, এগুলো ছিল সব গুলি, এটা থাক, এটা ফেলা যাবে না। আর এই হচ্ছিল বেব্লেড, এটা ফার্স্ট আমার বোনের থেকে বায়না করে করে আনিয়েছিল, বোন কিনে এনে দিয়েছিল, তারপরে এটা পরে ওর পাপা এনে দিয়েছিল, দীঘা ঘুরতে যাওয়ার সময় এটা কিনেছিল, দুটো বেব্লেড। এগুলো কিন্তু খেলে না, ঋষি এই খেলনা যা দেখছো কোনোটাই খুব একটা খেলেনি, খেলতো বেশি গাড়ি বন্দুক এইগুলো আর ইলেকট্রনিক্স পার্টস নিয়ে খেলতো। আর কিন্তু কেউ আসলে যদি বের করে দিতাম ওর সেটাই তখন দরকার হয়ে পড়তো, এই নিয়ে খুব বকামারও খেত। কিন্তু সেই যেই বাচ্চা এসে কারণ বাচ্চা যদি ওর কোনো খেলনা ধরতো তখনই ওর সেটা লাগবে, এরকম একটা অবস্থা ছিল। এখন তার খেলে না, ভেঙে ছুড়েও গেছে জিনিসগুলো। এই দুটো ওর প্রিয়, এটা যদি এখন আমি বের করে নিয়ে এরকম এরকম না হয় তাহলে দেখুন আমার মনে হয় এর মধ্যে খেলি আর কি, না হয় বলছি, তাহলে ও আমার থেকে নিয়ে আবার বের করে নিয়ে খেলবে। এগুলো এর মধ্যে রেখে দিয়েছিল, থাক এগুলো এর মধ্যে ঢোকানোই থাক, এইগুলো ফেলবো না, এগুলো থাক। কিছু কিছু জিনিস
রেখে দেওয়াই ভালো। ওর স্মৃতিতে দেখুন ছিল। এর মধ্যে কি আছে বাবা, পাউডার, ও ক্যারামেল কুচি। তাতে পাউডার দেখো কি পরিমাণে পাউডার দিয়েছে, দেখো পুরো ক্যারামেল কুচি সাদা করে ফেলেছে পাউডার দিয়ে। মাসি আসলে এই ক্যারামটা মাসি আরো খুব খেলতো। আমার বাবা হাতটা ব্যথা করে, আমি খেলি না। মাসির সাথে খুব খেলার ছিল ক্যারাম, এখন তো আর খেলে না। এই যে আনারস ওর বাবার স্কুল থেকে বানাতে দিয়েছিল, সেই আনারস ওর বাবা গুছিয়ে রেখেছিল, সেটাও খেলনার বাস্কের মধ্যে। কবেকার জিনিস। আমারও একটা ছিল, তা আমারটা এখন আর নেই, কিন্তু বাবা যত্ন করে রেখেছিল, সেটাও আমার ছেলে গামলার মধ্যে থেকে উদ্ধার হয়েছে আনারসটা। এখন আর স্কুলে মনে এরকম বানাতে টানাতে দেয় না। এইটা দেখো, এটা হচ্ছিল চেস। দাবার কোটটা এখনো ভালো রয়েছে, এটাকে রেখে দেবো। আর গুটিগুলো ওদিকে রাখা রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই হলো গুটি, এগুলো সব ঠিকঠাক রয়েছে। গুটিগুলো দিয়ে এটা গুছিয়ে রেখে দেবো। এটা ভালো আছে তো, এটা পরেও ব্যবহার করতে পারবে, খেলতেও পারবে। এই দেখো, এই একটা পাজেল, এটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। খুব ছোট পাজেলটা। এই হচ্ছে হলো পাজেল। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কত ছোট ছোট, এই ছোট্টগুলো দিয়ে, এই ছোটগুলো দিয়ে জয়েন করতে হয়, জয়েন করে করে খেলতে হয়। এই হচ্ছিল এই আরেকটা পাজেল, ও দুটো পাজেল ছিল। আর এই হচ্ছিল পাজেলের বই। এইটা দেখে দেখে সুন্দর করে খেলতে হয়। এটা দেখে দেখে খেলতে হয় না, এটা দেখে দেখে সুন্দর করে সাজাতে হয়। যেমন যেমন ডিজাইন আছে তেমন তেমন সুন্দর করে এই বোর্ডের মধ্যে আটকাতে হয়। তার মধ্যে দুটো করেছিল, সেই দুটো আর সে ফেলে। এই একটা করেছিল, এটা কি করেছে জানি না, তোমরা বুঝতে পারছো কিনা জানি, বলো আমাকে। এই দুটো করেছিল, করে রেখে দিয়েছে, তারপর ফেলেনি, ব্যবহারও করেনি। পাজেলটাও রেখে কোনো লাভ নেই, এত ছোট ছোট, এখনো খেলবেও না। পাজেলটাও বাদ দিয়ে দেবো। বাষ্পও ভেঙে গেছে। বেঁধে নি। দেখো, যতই গোছাই না কেন গামলা কম হয় না। এই দেখো, এক গামলা খেলনা রেখেছি। এইগুলো সব আমি গুছিয়ে রাখবো। এই এক গামলা খেলনা, এগুলো সব আমি গুছিয়ে রেখে দেবো। আর বাদ বাকি এগুলো যা আছে, এই পাশে অনেকগুলো আছে, এগুলো ফেলে দেবো। এই হচ্ছিল ঋষির ছোটবেলা থেকে টয় কালেকশন, যেগুলো এতদিন গামলা ভর্তি রাখা ছিল। এবার আর এগুলো রাখা যাবে না। কোথায় রাখবো এত খেলনা, নষ্ট, ভাঙা চূড়া। দেখো, দেখাচ্ছি। এই দেখো, এইগুলো হচ্ছিল সব নষ্ট খেলনা, ভাঙাচোরা, এগুলো বাদ দিয়ে দিয়েছি। এইগুলো আর রাখবো না। আর বাদ বাকি এই গামলারগুলো রেখে দেবো। এগুলো থাকবে, আর এইগুলো হয়ে যাবে বাকি। এই হচ্ছে হলো আমার ছেলের সব খেলনা, টয় কালেকশন। এইগুলোই এতদিনও খেলাধুলো করেছে। আমি কিছুটা রাখবো, কিছুটা বাদ দেবো। তাহলে আমার ছেলের টয় কালেকশন তোমাদের দেখালাম। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা। আজকে একটু অন্যরকম ব্লগ করলাম। প্রতিদিনই খাওয়া, রান্না, ছাদ পরিষ্কার এসব দেখাই। তাই জন্য ভাবলাম আজকে একটু নতুন করে একটা ব্লগ করি আমার ছেলের টয় দিয়ে। তাই জন্যই আজকের ব্লগটা করা। প্রতিদিন এক জিনিস করতে ভালো লাগে না, একটু নতুনত্ব হলে বেশ ভালোই লাগে করতে। তাই জন্যই টয় কালেকশনটা দেখালাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা। তাহলে আজকের মতন টাটা।